কি মামুর বেটারা বে, তোমাদেরকে তো হাতে ফুল আম ধরাই দিল বে। তোমাদেরকে চিটাগাং তো ফুল 80 রান দিয়ে 80 রানের ভিতরে প্যাকেট করে দিল বে। এটা অবস্থা রে বে, কি হয়ে গেল মামুর বেটাদের। রাজশাহীর হাতে ফুল আকড়া আকড়া আম ধরাই দিয়েছে চিটাগাং। 192 রানের টার্গেট দিয়েছে চিটাগাং, সেখানে রাজশাহী মাত্র 80 রানের প্যাকেট হয়ে গেল। রাজশাহীর যে ব্যাটিং লাইন আপ, অগা মগা ডগা, এগুলা দিয়ে আর কিছু কাম চলতেছে না বে। এখন যে চিটাগাংসের যে 3-4টা 6-7টা বলিং মিলে বল খেললো, তো তোমরা তো কোনোভাবেই তো এটা নিতে পারলে না বে। তোমাদেরকে ফুল পথে পথে রাস্তা রাস্তায় বাগানে বাগানে করে দিল বে। রাজশাহীতে এখন তোমরা আরামসে গিয়ে রুমের ভিতরে গিয়ে রাজশাহীর তরতাজা আম খাও, নাহলে তোমাদের তো হবে না, তোমাকে দিকে ক্রিকেট হবে না। তোমরা হুদাহুদি নিয়ে আসছো টিম, এখানে রাজশাহীর টিমটা নিয়ে রাজশাহীর মান সম্মান ডোবাচ্ছ। রাজশাহীর যে ফ্যান ফলোয়াররা আছে তাদের মান সম্মান ডোবাচ্ছ তোমরা। চিটাগাং তোমাদেরকে মাত্র 80 রানের ভিতরে, এটা বলো মাত্র বলা যাবে না, অল্প রানের ভিতরে তোমাদের আটকাই দিল। তোমরা তো মানে এই রানটা করতেই তোমাদের তো হিমশিম লেগে গেছে। যে ব্যাটিং, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী, মানে ফুল পদে পথে আকড়া আকড়া চুনা চুনা, অবস্থাটা কি খারাপ হয়ে গেছে। এখানে কিছু করাই নাই, মনে হচ্ছিল রাজশাহীর কিছু করার নাই। রাজশাহী মনে হচ্ছে এখানে দুর্বল, মাত্রই টিম শুরু করছে। এখানে মনে হচ্ছে আন্ডার 14 টিম খেলতেছে, এখানে বিপিএলে, এরকম মনে হচ্ছে রাজশাহীকে দেখে। তো ফুল পথে পথে আকড়া আকড়া বাগানে বাগানে হয়ে গেছে রাজশাহী। 111 রানে জয় পেয়ে গেছে চিটাগং এখন আরামসে রাত ভরে ডিজে গান বাজাবে, ডিজে পার্টি করবে। আর রাজশাহী বে, তোমরা একটা কাজ করো বে, তোমরা ওই অরিজিনাল যে পাকা আমগুলো আছে ওগুলো নিয়ে এটা পার্টি করো। আর একটা কাম করো, ওই সুন্দর করে ওই বাপরাজের একটা সিডি ভাড়া করে নিয়ে ওই পার্টিতে মিউজিকে লাগাই দিও, বক্সে জোরে জোরে লাগাই দিও, আর পার্টিতে আম খাও। তোমাদের এটা ছাড়া কোনো উপায় দেখতেছি না বে।